আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। আজ ১ মে, মহান মে দিবস। বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশে আজ মহান মে দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশের সকল মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত, এই প্রতিপাদ্যে রাজশাহীতে মহান মে দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারের পাশাপাশি বিভিন্ন শ্রমজীবী সংগঠন র্যালি ও আলোচনা সভা সহ নানা কর্মসূচি গ্রহণ করছে। সকাল 8:30টায় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তর, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প সম্পর্কিত শিক্ষায়তন এবং শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের জন্য শ্রমবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত হবে। এ নিয়ে এখন শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের প্রতিবেদন। শ্রমিকদের শ্রম ও ঘামেই গড়ে ওঠে সভ্যতার অবকাঠামো, বিস্তৃত হয় নাগরিক সেবা সুবিধা, নির্মিত হয় দালান কোঠাসহ সড়ক, মহাসড়ক ও বন্দর। আজ মহান মে দিবস। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা ও মূল্য নিশ্চিত সহ দৈনিক 8 ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকরা আত্মাহুতি দেন। তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশ সহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। শ্রমিক বান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানিয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বলেন, শ্রমিক বান্ধব হিসেবে আমরা যারা নেতৃবৃন্দ আছি তারা কাজ করার চেষ্টা করছি এবং আজকে দেখেছেন যে আমরা সবাই একত্রিত হয়ে শ্রমিকের কাতারে আমরা আসছি এবং আমরা শ্রমিকদের সঙ্গে শ্রমিকদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই শ্রমিকদের বিজয় উল্লাসে আমরা সামিল হয়েছি। দিবসটির তাৎপর্য তুলে ধরেন রাজশাহী শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। মহান মে দিবস আজকে যথাযথভাবে উদযাপন হচ্ছে। মে দিবসটা শ্রমিকদের ন্যায্য অধিকার, শ্রমিকদের কর্মঘণ্টা, দাবি দেওয়া, স্বাস্থ্য সচেতন, অবাধে ট্রেড ইউনিয়নের যাতে বাধা বিঘ্নতি না হয়, আজকের এই মহান মে দিবসে তাদের শ্রমিকরা অধিকার ফিরে পায়, এটুকুই মাথা রাখতে হবে যাতে শ্রমিকরা নির্যাতিত বা ক্ষতিগ্রস্ত যেন না হয়। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান রাশিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। আমরা শ্রদ্ধার চিত্রে স্মরণ করি ওই সমস্ত শ্রমিকদের যারা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে। এই শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের মজুরি দেওয়ার, এটি আমাদের প্রচলন যেন থাকে, এটি হোক আজকের অঙ্গীকার। সমাজে প্রতিটি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পাবে, এমনটাই প্রত্যাশা সবার। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। এদিকে নাটোরে আজ মে দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে কালেক্টরেট ভবন চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফ হোসেন। সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করে তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে এই দেশকে গড়ে তুলতে সরকার কাজ শুরু করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন দেশ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নের কাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে যাবে দেশ। বগুড়া শাহজাদপুর উপজেলার গোহাইল ইউনিয়ন মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল খাদাস হিন্দুপাড়া গ্রামে গোহাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান উদ্দিন মুরাদ। সভায় সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর উপর গুরুত্ব
গুরুত্ব দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও তরুণরা অংশ নেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জে অবৈধভাবে পরিচালিত 5টি ইটভাটা মালিককে 11 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার রুহুল আমিন ও পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শাহিন আলম অভিযানে নেতৃত্ব দেন। পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উল্লাপাড়া উপজেলার চডিয়াশিকা এলাকার মেসার্স সুফিয়া ব্রিক্সের মালিককে 2 লাখ টাকা, একই উপজেলার কামারখালী এলাকার মেসার্স রুহি ব্রিক্সের মালিককে 2 লাখ টাকা, একই এলাকার মেসার্স রানীনগর ব্রিক্সের মালিককে 1 লাখ টাকা ও মেসার্স আশা ব্রিক্সের মালিককে 5 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া রায়গঞ্জ উপজেলার বিলচন্ডি এলাকার মেসার্স তাজিলা ব্রিক্সের গ্যাসের প্রভাবে আশপাশের কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় মালিককে 1 লাখ টাকা অর্থদণ্ড আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 64%। রাজশাহী বর্ষবর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 35 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05 মিনিটে।